এবার বিএনপির বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্যের সাথে যোগ দিচ্ছেন হাসনাত শারজিস, এমনটাই মনে হচ্ছে। বিএনপির যে দুর্নীতি, বিএনপির যে লুটপাট, বিএনপির যে গোমর, এটা 5 আগস্ট পরবর্তী নতুন কিছু নয়। হিস্ট্রিক্যালি, ঐতিহাসিকভাবে এগুলো এখন সামনে আসছে, যেটা একসময় আমরা কল্পনা করতে পারিনি। যেমন মির্জা আব্বাসের যে ঢাকা ব্যাংক করার ইতিহাস, গরুরহাটের একজন ইজারাদার, স্কুলের দফতরি কাম পুরি ব্যবসায়ীর একজন ছেলে কিভাবে একটা ব্যাংকের মালিক হয়, এটা নতুন না, এটা সেই 1995 সালের ঘটনা। এটা যখন মোটামুটি গোমর ফাঁস হয়ে গেছে, জনমনের সন্দেহ সংশয় ঢুকে গেছে, মানে এটা 5 আগস্ট পরবর্তী কোনো চিত্র নয়। মানে বিএনপি এখন এমন একটা গ্যারাকলে পড়েছে, সেই তাদের পুরনো সব কিছু এখন সামনে আসে। পিনাকি ভট্টাচার্যের সাথে লাগতে গিয়ে বিএনপির সব কিছু এভাবে জয় বাংলা হয়ে যাওয়ার পালা। এখন শুধু পিনাকি ভট্টাচার্য নয়, এটা অনিবার্য যে পিনাকি ভট্টাচার্যের সাথে বা পিনাকি ভট্টাচার্যদের সাথে হাসনাত শারজিস এরাও যোগ দিবেন, এনসিপি যোগ দিবেন। কারণ যদি বাংলাদেশে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে হয়, তারুণ্যের রাজনীতি প্রতিষ্ঠা করতে হয়, নতুন বাংলাদেশ গড়তে হয়, তাহলে এই পুরনো লুটপাটকারীদের গোমর ফাঁস করতে হবে। তো দর্শক, সেটা করবেন, এটা অনিবার্য। বিএনপির এই দুর্নীতি, লুটপাট, এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবে হাসনাত শারজিসরা, এটা অনিবার্য। একটা খবর, অতি গোপনীয় অভিযোগ নিয়ে দুদকে হাসনাত শারজিস। হাসনাত শারজিস দুদকে গিয়েছেন, কি জন্য গিয়েছেন সেটা বলছেন না, তারা বলছেন অতি গোপনীয়। কারণ অতি গোপনীয় কি হতে পারে আমি জানি না, বা এটার অতি গোপনীয়তা, যেহেতু এরা বলছেন অতি গোপনীয় বলবেন না, ঠিক আছে, এটা নিয়ে খোঁচাখুচি না করি, কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে এই মুহূর্তে দুর্নীতি বা আপনি দুর্নীতির অভিযোগ করবেন দুদকের কাছে এবং সেটা বলবেনও না, এটা কার বিরুদ্ধে হতে পারে? নিঃসন্দেহে বিএনপি সংশ্লিষ্ট কেউ, এটা আমার ব্যাখ্যা। দর্শক, এটা একটা ইনএভিটেবল রিয়ালিটি যে বর্তমানে বাংলাদেশে চাঁদাবাজি করে কারা? 99% বিএনপি। দুর্নীতি, লুটপাট থেকে শুরু করে যত অন্যায় সবকিছু কোনো না কোনোভাবে বিএনপির সাথে সম্পর্কিত, বিএনপির পাওয়ার স্ট্রাকচারের মাধ্যমে এটা হচ্ছে। অতএব হাসনাত শারজিসরা যে বিষয়ে দুদকে গিয়েছেন, আমি মনে করি বিএনপি সংশ্লিষ্ট হতে পারে। আর এটা যদি নাও হয়, এরকম অসংখ্য ঘটনা সামনে ঘটবে যে বিএনপির বিরুদ্ধে আপনাকে দুদকে যেতে হবে, বিএনপির নেতাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ করতে, এবং রাষ্ট্র সেটা আমলে নিবে বা নিতে বাধ্য হবে। অতএব দর্শক, আমরা কিন্তু বিএনপির ধ্বংস চাই না, আমরা চাই দুর্নীতিবাজদের ধ্বংস, আমরা চাই লুটপাটকারী ভারতের দালাল এদের ধ্বংস। কিন্তু জিয়াউর রহমান, খালেদা জিয়া, বিএনপি অমর হোক, এটা আমরা অলওয়েজ চাই। অতএব একটা সুস্থ ধারার তারুণ্য নির্ভর বিএনপি আসুক, এটা আমাদের এক্সপেকটেশন। অতি গোপনীয় অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শারজিস আলম। এখন হাসনাত শারজিস দুদকে গিয়েছেন, অতি গোপনীয় বলছেন না, কিন্তু আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যে বিএনপি নেতাদের হার্টবিট বেড়ে গেছে, যে বিএনপির বেশিরভাগ নেই, এমনকি মির্জা ফখরুল্লাহ শেষ পর্যন্ত অভিযুক্ত হলেন দুর্নীতির অভিযোগে। এখন কার বিরুদ্ধে অভিযোগ নিয়ে গিয়েছে, অনেকের ঘুম হারাম, যে আমার না আমার না আমার না কার, নড়াচড়া শুরু হয়ে গেছে। কিন্তু কারণ চোরের মনে পুলিশ, সে জানে যে আমি যে কোনো সময় ধরা পড়তে পারি। গণমাধ্যম কর্মীদের হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি, আমাদের অভিযোগগুলো আমরা লিখিতভাবে জানিয়েছি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটা অতি গোপনীয়। এখন অতি গোপনীয় কি হতে পারে, কারা রিলেটেড, এটা পাবলিক পারসেপশন এইটাই। আপনি যেখানেই কোনো অন্যায় হয় বা যাই হয়, আপনি ধরে নেবেন যে এখানে কোনো না কোনোভাবে বিএনপি জড়িত থাকতে পারে। অভিযোগ কাদের বিরুদ্ধে, দুর্নীতি দমন কমিশন নাকি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, এমন প্রশ্নে সরাসরি জবাব না দিয়ে হাসনাত বলেন এটা ভেরি কনফিডেন্সিয়াল। এখন কনফিডেন্সিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেন্সিয়াল থাকলো না, তাছাড়া অপরাধীরা তখন সতর্ক হয়ে যাবে, এটা একটা বিষয়। দেখেন, একটা স্বাভাবিক বিষয়, দুর্নীতির বিরুদ্ধে কোনো প্রতিষ্ঠান বা কোনো রাজনৈতিক দলের সংগ্রামে, বিশেষ করে রাজনৈতিক দল যখন দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে, তখন দুর্নীতিবাজের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেবে, সংবাদ সম্মেলন করে তার নাম পরিচয় বলবে, এটাই কিন্তু প্রত্যাশিত। কিন্তু এখানে বলছেন না, কেন বলছেন না? যে প্রভাবশালী কেউ অথবা আইনের ফাঁক ফোকরে বেরিয়ে যেতে পারে। এখন প্রভাবশালী এখন কারা হতে পারে বিএনপি ছাড়া, একটু চিন্তা করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শারজিস আলম বলেন, অতীতে দুদককে ব্যবহার করে অনেক সাম্রাজ্য করে তুলেছে, অনেক সাধারণ মানুষকে আবার বিনা অপরাধে হয়রানি করা হয়েছে। এখন আমরা সেটা প্রত্যাশা করি না। আমাদের কিছু অভিযোগ ছিল, সেটা আমরা লিখিতভাবে জানিয়েছি, সেটি জানাতে আমরা এখানে এসেছি। দেখেন, আওয়ামী লীগের কেউ হলে সেটা নিয়ে গোপনীয়তার এত কিছু রক্ষা করার প্রয়োজন হতো না। যাই হোক দর্শক, বিএনপির দুর্নীতিবাজরা জয় বাংলা হয়ে যাবে ইনশাল্লাহ।